আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। তো আজকে বিকাল বিকালে চলে গেছিলাম ছাদে, গিয়ে তো একদম সারপ্রাইজ হয়ে গেছি। এই প্রথমবারের মতো আমাদের ছাদ বাগানে জাম গাছে অনেকগুলা জাম ধরছে, মাশাল্লাহ। তো এর আগে ধরছিল 3টা 4টা এরকম করে ধরছে, কিন্তু এইবার মাশাল্লাহ অনেকগুলা জাম ধরছে। তো এটাই প্রথম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে মূলত ছাদে আসছি যে করল্লা গাছে নাকি অনেকগুলা করল্লা ধরছে, সেটাই পারতে। তো চলেন দেখি করল্লা গাছে কেমন করল্লা ধরলো, সেগুলো পারবো আর আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এই দেখেন এদিকে কাগজি লেবু গাছে মাশাল্লাহ ভরপুর কাগজি লেবু ধরছে। এই লেবুগুলো আরও বড় হবে, তো বড় হলে খুবই রসালো হয়। তো লেবুগুলো আর পারবো না। এই তো দেখেন আমার সারপ্রাইজ, আমি নিজেও খুব অবাক হয়েছি। আর এই জামগুলা খুবই মিষ্টি হয় আর অনেক বড় বড় হয়। এর আগে 2টা 3টা করে ধরছিল, কিন্তু এইবারই এত বেশি আসছে। তো দেখা যাক পাকলে কি অবস্থা হয়, পাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর খুবই বড় হয় এই জামগুলা। তো দেখা যাক কি অবস্থা হয়। আমি দেখে প্রথম অবাক হয়ে গেছি, এতগুলা জাম ধরেছে। তো কে কে খাবেন চলে আসেন আমাদের বাসায় এই মজার মজার জাম খেতে হলে। আর এখন আমি করলা পারবো। তো দেখেন কতগুলা করলা ধরছে গাছে, ছোট্ট গাছ, ছোট ছোট করলা, কিন্তু এইগুলা খুবই মজা হয়। 1-2টা আলু দিয়ে ভাজি করলে খেতে খুবই গ্রান হয়। এই দেখেন প্রায় আধা কেজির মতো করলা আজকে পারলাম। তো বাসায় আমিও নিয়ে এগুলাকে টাটকা টাটকা ভাজি করে ফেলবো। ছোট ছোট হলে করলাগুলো কিন্তু খুবই টেস্ট। করলাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এই ফুল গাছটা দেখেন কত বড় হয়েছে। এই ফুল গাছটা আমরা ছোটবেলা দেখতাম সবার বাড়ির গেটের সামনে লাগানো হতো, তো আমরাও লাগাতাম। তো সেইভাবে দেখে দেখে এটার নাম আমরা দিয়ে দিয়েছিলাম গেট ফুল গাছ। তো এখনও ফুল ধরে নেই, গাছটা অনেক বড় হয়েছে, তো ফুল অবশ্যই ধরবে। তো আজকের আমার এই ছোট্ট ব্লগটি আমি এখানে শেষ করে দিব। যদি ব্লগটি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।